হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমেস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে এডুকেশন রেখেছো, অর্থাৎ মেন্টাল হেলথ নিয়ে পড়ছো। তো এই বিষয়টা থেকে আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম এবং বলেছিলাম এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দেব। যে সাবজেক্টগুলো আমি নিয়েছিলাম, তোমরা যারা আমার ভিডিও দেখেছো নিশ্চয়ই জানো কোন কোন সাবজেক্ট নিয়েছি। তো থেকে কোনো পেপার থেকেই আমার সেরকম প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। পলিটিক্যাল সায়েন্স থেকে হয়তো একটা প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে আমি এডুকেশন থেকে তোমাদের 3টে প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দেব, যেগুলো টিক মারা আছে, খেয়াল করবে। ওপরের প্রশ্নটা নয়, 1 নম্বর যে প্রশ্নটা দাগ দেওয়া আছে এটা আমি পরে দেব। এখন আমি এই 3টে প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দেব, অর্থাৎ উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণটি কী তা আলোচনা করো, দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী, এবং মানসিক স্বাস্থ্য সংরক্ষণে গৃহ ও বিদ্যালয়ের ভূমিকাগুলি কী কী। এই 3টে প্রশ্নের উত্তর আমি একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো খুবই ছোট ছোট এডুকেশনের যে প্রশ্নগুলো হবে সেগুলো খুবই ছোট ছোট উত্তরগুলো হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো, পরপর 3টে প্রশ্ন দেখে নিয়েছো নিশ্চয়ই। এই 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। তার আগে আরেকবার সাজেশনটা দেখিয়ে দিচ্ছি যারা জানো না তাদের উদ্দেশ্যে। এই হচ্ছে সাজেশন। আমি তোমাদের 20টা প্রশ্ন রেখেছি। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব বলেছিলাম। তোমরা চ্যানেল ফলো করো, তাহলেই হবে। দেখো, এখানে যে 3টে প্রশ্নের প্রথম প্রশ্নটা অর্থাৎ হচ্ছে উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী তা আলোচনা করো। তাহলে বলবে এইভাবে, মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা ও স্বরূপ বিশ্লেষণ করে উত্তম মানসিক স্বাস্থ্যের অধিকারী কিছু আচরণ পরিলক্ষিত হয়। সেগুলি হচ্ছে 1, এগুলো তোমরা নিচে নিচে লিখবে পয়েন্টের আকারে, যেহেতু উত্তরটা খুবই ছোট তাই তোমরা এইভাবে নিচে নিচে করে লিখবে। ব্যক্তি নিজেকে দুর্বলতা ও শক্তি সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন থাকে। 2 নম্বর হচ্ছে পরিবর্তিত পরিবেশে নিজেকে সহজেই মানিয়ে নিতে পারে। 3 হচ্ছে নিজের আবেগ স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারে এবং নিজের আবেগ প্রকাশের উপর যথাযথ নিয়ন্ত্রক থাকে। 4 নম্বরে লিখবে সমাজস্থ ব্যক্তির সঙ্গে যথাযথ সম্পর্ক স্থাপনে ক্ষমতা রাখে। এবং 5 নম্বর হচ্ছে সর্বদাই বাস্তব জগতে বসবাস করে, অলীক কল্পনার জগতে নয়। 6 নম্বর হচ্ছে সমাজ তথা পরিবেশে নিজের নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিন্ত থাকে। এবং 7 নম্বর হচ্ছে ব্যক্তি উদ্বেগ, হতাশা, দ্বন্দ্ব ইত্যাদি থেকে মুক্ত থাকে। ব্যাস এইটুকুখানি তোমরা 7টা পয়েন্ট দিয়ে দেবে। যদি 5 নম্বরে আসে বা 10 নম্বরে আসে, 7টা পয়েন্ট শুধু নিচে নিচে করে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এডুকেশনের প্রশ্নের উত্তরগুলো ছোটই আছে। তারপরে দেখো পরের প্রশ্ন, দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী। এটাও তোমরা একইভাবে করবে, নিচে নিচে করে লিখবে। 1 নম্বর দেখো, ব্যক্তি সহজেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। 2 হচ্ছে ব্যক্তির আবেগের প্রকাশ অনিয়ন্ত্রিত প্রকৃতির হয়। 3 হচ্ছে আত্মবিশ্বাসের অভাব পরিলক্ষিত হয়। 4 হচ্ছে পরিবেশ তথা সঙ্গতি বিধানে অক্ষমতা। এবং 5 হচ্ছে সহিষ্ণুতার অভাব লক্ষ্য করা যায়। 6 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতা প্রকাশ পায়। এবং 7 নম্বর হচ্ছে অবাস্তব মনোভাব পোষণ করে। 7 নম্বর হচ্ছে নিজের কল্পনার জগতে বসবাস করে। এই হয়ে গেল তোমাদের দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি। অর্থাৎ আমি এই যে দুটো প্রশ্ন, এক হচ্ছে উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি এবং দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি। এবার এটা দেখো, মানসিক স্বাস্থ্য সংরক্ষণে গৃহ ও বিদ্যালয়ের ভূমিকাগুলি কি কি। তাহলে এই 3টে প্রশ্নের উত্তরই দিয়ে দিচ্ছি, আজকে দেখে নাও। এখান থেকে বলবে মানসিক স্বাস্থ্য সংরক্ষণে গৃহ ও বিদ্যালয়ের ভূমিকাগুলি কি কি। তো এইভাবে বলবে, উপযুক্ত পরিবেশ রচনা বলে পয়েন্ট দেবে। মানসিক চাপের উৎস হিসাবে গৃহ অনেকাংশে দায়ী। গৃহের স্বাস্থ্যকর পরিবেশ শিশুর মানসিক চাহিদাগুলি চরিতার্থ করতে সহায়তা করে। পিতামাতার পারস্পরিক সুসম্পর্ক থাকলে শিশু কখনোই নিরাপত্তাহীনতায় ভুগবে না এবং তার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। পরের পেজে যাচ্ছি, দাঁড়াও। এক নাম্বার দেখবে স্বাধীনতা বলে পয়েন্ট দেবে। তোমরা স্বাধীনতা বলে পয়েন্ট দেবে, দিয়ে লিখবে কৈশোরের স্বাধীনতার চাহিদা একটা অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা, যা চরিতার্থ না হলে শিশুর মনে হতাশার সঞ্চার করে। সেই জন্য পিতামাতাকে শিশুকে স্বাধীনতা দিতে হবে যাতে ওই শিশুটি স্বাধীনভাবে বিভিন্ন কাজ করার সুযোগ পায়। পিতামাতা তাদের পছন্দ কখনোই জোর করে শিক্ষার্থীর ওপর চাপিয়ে দেবেন না। তারপরে 3 নম্বর পয়েন্ট দেবে সহানুভূতিপূর্ণ আচরণ। কৈশোরে অনেকে নিজেদের
অজান্তেই নানা রকম ভুল করে ফেলে এবং তার জন্য তার অনুতপ্ত হয় এবং আত্মগ্লানিতে ভোগে, যার ফলস্বরূপ শিশুর ওপর মানসিক চাপ তৈরি হয়। এমতাবস্থায় পিতামাতার সহানুভূতিপূর্ণ ব্যবহার তার গ্লানিকে দূর করে দিতে পারে। সেই জন্য অপরূপ পরিস্থিতিতে পিতামাতা কখনোই শিশুকে তিরস্কার করবেন না। তারপর হচ্ছে বিদ্যালয়ের ভূমিকা। দেখো লাস্ট পয়েন্ট, 1 নম্বর দেবে উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন, 2 হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলীর পরিচালনা, 3 হচ্ছে শিশু পরিচালনা স্থাপন এবং 4 নম্বর হচ্ছে যৌন শিক্ষার প্রবর্তন, 5 নম্বর হচ্ছে শিক্ষকের সহানুভূতিপূর্ণ আচরণ। ব্যাস এই অবধি। তাহলে তোমাদের 3টে প্রশ্ন দিয়ে দিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। 1 হচ্ছে উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি, তা লেখো। দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি এবং মানসিক স্বাস্থ্য সংরক্ষণে গৃহ ও বিদ্যালয়ের ভূমিকাগুলি কি। তাহলে একটা ভিডিওর মধ্যেই তোমাদের 3টে প্রশ্ন আছে, এটা খেয়াল করবে। আর বাকি যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোও দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।